নমস্কার, কেমন আছো সবাই? তো সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি। আর সকাল সকাল উঠে পড়েছি, আর স্নান সেরে আলপনা দিতে বসেছিলাম। তো আলপনা দিতে তো আমার ভালোই লাগে, আর এখানকার নিয়ম গোটা উঠোন জুড়েই আলপনা দিতে হয়, একটুকু জায়গায় ফাঁকা রাখা যাবে না। তারপরে আমাদের প্রতি পূর্ণিমাতেই আমাদের বাড়িতে পুজো হয়, তো তারই প্রসাদ একটু খেয়ে নিলাম। আলু সিদ্ধ বেগুন ভাজা দিয়ে সকালের খাবারটা সেরে নিলাম। এরপর দেখি আমাদের বড় শিল্পী ছবি আঁকতে বসেছে, তো ফুলগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এঁকেছে। এবারে চলো তোমাদেরকে দেখায় আমাদের উঠোনটা কেমন লাগছে। তো কেমন হয়েছে আলপনাগুলো অবশ্যই জানিও। বাইরের গেট থেকে ঘর পর্যন্ত কোনো জায়গায় ফাঁকা রাখা যাবে না, এমনভাবে আলপনা দিতে হয়। এটা ছিল তুলসীতলার সামনে এই নকশাটা, আর এদিকে চলে গেছে ঠাকুর ঘর। এরপর চলো ঘরের ভিতরটা দেখায়। তো ঘরের ভিতরের ডিজাইনটা আমার সব থেকে বেশি ভালো লাগে, নিজের প্রশংসা করে নিলাম। সন্ধেবেলায় মা পিঠে বানানো শুরু করে দিয়েছে, এটা হবে দুধ পিঠে। আর আমাদের হায়ার করা কারিগরের কাজটা কেমন দেখানো। প্রতি বছরে আমাদের 3 রকমের পিঠে বানানো হয়, আর এটা হবে পুর পিঠে। তোমাদের ওখানে কেমন কি বলে সেটা জানি না। পিঠে বানাতে কিন্তু বেশ মজা লাগে। দুধ পিঠের জন্য প্রথমে দুধ দিয়ে দিল, সেটা ফুটে গেলে পরিমাণ মতো চিনি, আর তারপরে বানানো যেই পিঠেগুলো, আর এখানে বানিয়েছিলাম তারা, বেগুন, লঙ্কা আর হার্ট শেপ মানে মাহির আই লাভু, ওইগুলো দিয়ে ফুটে গেলেই আমাদের দুধ পিঠে তৈরি। এরপর পুর পিঠের জন্য নারকেল আর চিনিটা মাখিয়ে নিলাম। তো মা বানানো শুরু করেছে। তবে এবারে পিঠে বানাতে ভীষণ ভালো লাগছিল, কারণ শুধু আমি একা ছিলাম না, সাথে দাদা, বৌদি, মা সবাই ছিল আর কি। পুর পিঠেগুলো পুর ভরে এইভাবে জলে ফুটিয়ে সেদ্ধ করে তারপরে ঠান্ডা জলে দিয়ে নলেন গুড়ের সাথে খেয়ে নিতে হবে। তো দেখো দাদা এখন গোল গোল করছে, কি করবে বুঝতে পারছে না। আর এইদিকে বৌদি প্রথমবার নিজের শ্বশুর বাড়িতে পিঠে বানানো শিখছে। চেষ্টা করা ভালো, কারণ নিজে পারলেও অন্য কারোর ওপর আর ভরসা করে থাকতে হয় না। যেমন আমি পিঠের আকারগুলো তো করতে পারি, কিন্তু যে মাখানোর প্রসেসগুলো সেগুলো কিন্তু আমি পারি না। সেই জন্য যখন ইচ্ছা বানিয়ে খেতেও পারি না। আর আজকে যে এমন একটা দৃশ্য দেখতে পাবো সেটা কল্পনাও করিনি। তো মা একটু লজ্জা পেয়ে গেছে। বাবা খাচ্ছিল, মাকে প্রথমে খাইয়ে দিল, তারপর আমাকেও খাইয়ে দিল। বাবা খেতে খেতে আমাদেরকে খাইয়ে দিচ্ছিল। তো সেই খাওয়ানোটা আমার যে কতটা শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না। তো দেখো আমরা পিঠে নিয়ে বসে পড়েছি, নলেন গুড়, এদিকে দুধ পিঠে। আমার ভাইপোর কিন্তু বেশ মজা লাগছিল খেতে। আর দাদা বানিয়েছিল পাখি, আর এই পাখিটাকে দেখে মাহির একদমই মন চায় না খাওয়ার জন্য, ওর খুবই ভালো লেগেছিল। তো চলো, তোমরা পিঠে খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো, শুভ মকর সংক্রান্তি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।